এটা কি? হংসলতা। এটা কি ফুল? হ্যাঁ, হংসলতা। এইটা আমি কোনোদিন এরকম গাছ দেখিনি বাবা। তোমরা এই গাছের নাম মনে রাখতে পারছো না তো আমাদের কি অবস্থা। মানে খুবই স্বাভাবিক যে এখানে এত ধরনের এত বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, তাদের নাম মনে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। পুদিনা পাতা, পাকা লঙ্কা, অনেক গাছ তোলা হয়ে গেছে তো গাড়িতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 5:30। হ্যাঁ, শীতকালে তো আর বিকেল বলে কিছু হয় না, দুপুরের পরই প্রায় সন্ধে ঘনিয়ে আসে। তো এখন চতুর্দিকে আলো ফালো জ্বলে গেছে আর আকাশটাও একটু মেঘলা করে আছে, ওই জন্য মনে হচ্ছে গভীর রাত। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা প্রত্যেককারই খুব ভালো লাগার জায়গা, গেলেই মন প্রাণ ভরে যাবে। আমরা এসছি পাটুলির কাছে যে নার্সারিগুলি আছে সেখানে। প্রায় 16-17টা নার্সারি এখানে আছে। গাড়ি করে যাবার সময় প্রত্যেক সময় ভাবি যে এখান থেকে কিছু গাছটা নিয়ে যাব, সে গরম হোক বা শীত। শীতকালে তো আরো বেশি দেখতে ভালো লাগে। ইনডোর প্ল্যান্টের সাথে সাথে এত ফুলের বাহার, যদিও গরমকালে এত ফুলের বাহার থাকে না, কিন্তু মনেই হয় এখান দিয়ে গেলেই পাটা একটু আটকে যায়। মনে হয় একটু নেমে একটু গাছগুলো যদি দেখতে পেতাম, কিন্তু সেইভাবে নেমে যে খুব একটা দেখা হয় তা কিন্তু নয়, ওই গাড়ির ভিতর থেকেই দেখতে দেখতে চলে যায়। আজকে কিন্তু সেই সুযোগের হাতছাড়া করিনি। অনেক দিন ধরেই বলে রেখেছিলাম যে আমি একবার এখানে যাব, গিয়ে কিছু গাছ আনবো। আর সব গাছ শুধু গাছ কেনাই নয়, এই নার্সারিগুলোতে এলে মনের ভালো লাগাটা এত বেড়ে যায়। চতুর্দিকে সবুজে ভরা, তার সাথে ফুলের বাহার, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু নানা রকমের জানা অজানা গাছ, যেগুলো আমরা ছোটবেলা থেকে কোনোদিনই দেখিনি। সেই সব গাছ মনেই হচ্ছে ওগুলোর একটু নাম জিজ্ঞেস করি, ওগুলো কোথা থেকে আনা হয়েছে বা ওগুলো কিভাবে লাগাতে হয়। গাছ তো আমার প্রচুর ছিল, কিন্তু অনেক নষ্টও হয়ে গেছে, হয়তো জল বেশি পড়ে গেছে বা অনেক বড়ও হয়ে গেছে। আর এবারে কয়েকটা গাছ কিনবো বলেই এখানে এসেছি। দেখা যাক কি কি ভালো লাগে, সেগুলোই তুলে নেব। তো দেখে তো মনে হচ্ছে সবগুলোই যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম বা এখানেই যদি থেকে যেতে পারতাম, কিন্তু সে তো আর সম্ভব নয়। তো কেনার থেকে আগে দেখি আর তোমাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমার মতো যাদের এরকম গাছ দেখতে ভালোবাসে, শুধু আমার মতো কেন অনেকেরই মানে এগুলো খুবই ভালো লাগে, বেশিরভাগ মানুষজনেরই এগুলো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেগুলো একটু তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর আমরাও দেখে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আসবো করে কোনোদিনই নিয়ে আসতে চায় না, কিন্তু আজকে এসে দেখে মানে ওই মনে হচ্ছে সব গাছ তুলে নিয়ে যাবে। এসে বলছে এত ভালো লাগছে, মানে না এলে আমি ভাবতেই পারতাম না এত রকম গাছ একসাথে রয়েছে বা এত দেখতে ভালো লাগছে। ওরও এসে ভীষণ ভালো লাগছে, তাই বলছে যে দেখো আজকে মানে বেশ মনটাও ভালো হয়ে গেছে। আর বলছে দেখো কি কি গাছ বাড়িতে নিয়ে যাবে, একটু বেশ আগ্রহীই দেখাচ্ছে। ওদের জিজ্ঞেস করছে যে কোনগুলো কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। কয়েন প্লান্ট এই তো এটা দিন তো দাদা। ও ভাই, এটা কয়েন প্লান্ট 100 টাকা। 80 টাকা বললে তো, এই তো দাম করে গেলাম। 500 তো করেছেন দাম, আমি তো এই তো জিজ্ঞেস করলাম। যদি বলে থাকে নিয়ে নিতে হয় দিদি ভাই, আমি তো জানি না। 100 টাকা তাহলে বার করো 80 টাকা বলো। 80 টাকা দাম না দাদা, বলে 100 টাকা। যদি কেউ 80 বলে থাকে সেটা আমি জানা নেই। আচ্ছা নিয়ে যান। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখে মনে হচ্ছে গাছের ভেলভেটের ফুল লাগানো আছে, এত অপূর্ব দেখতে লাগছে। কোনো মানুষই মানে এখানে না দাঁড়িয়ে চলে যাবে এটা ভাবতেও পারবে না। আর এই গাছগুলোও একটা করে যে তুলে না নিয়ে তো বাড়ির দিকে হাঁটা দেবেই না। যাই হোক, কিছু গাছ তো এখান থেকে বাছকোচ করিয়ে নিচ্ছি, আর ওরা যেগুলো বেছে রাখছি সেগুলোই গাড়িতে তুলে দিচ্ছে। আমার তো মনে হয় শীতকালে কোথাও যাই আর না যাই, এরকম করে একটা নার্সারিতে যদি যাওয়া যায়, মন চোখ দুটোই একদম ভরে যাবে। এগুলো কি কাগজ ফুল? বোগেনভেলিয়া 4 রকম ফুল হয়েছে দেখো, ইয়েলো, রেড, হ্যাঁ ভায়োলেট টাইপের। কালারটা আবার 4 নয় 5, 1 2 3 4 5। মানে চোখ ভরানো না, চোখ ভরানো, মন ভরানো। গোলাপের ফুল দেখো, গোটা গাছটা পুরো কুড়িতে ভর্তি। কত যে ফুলের কালেকশন এখানে, তাই তো দেখছি। দেখতে বেশি ভালো লাগছে। বাড়িতে নিয়ে গেলেই সব গাছে মাছবে তা তো না। এই ফুলগুলো আবার কিরকম লাগে?
জিজ্ঞেস করো কি ফুল এটা, হাত দিও না। এটা কি ফুল? কোথায় গেল এলো? ওই তো ভাই রয়েছে। এই কে আছেন ভাই? এটা কি ফুল গো? না এটা এইটা 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 কোনটা? এই যে পিঙ্ক কালার। হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম তো, কি নাম? বেগমিয়া। বেগমিয়া। কত করে এগুলো? 80 টাকা। ভালো লাগে তো। এটাই হয়। হ্যাঁ তো ঠিক আছে। অরেঞ্জ বাবা, তো গাছে লেবু ফুলে আছে গো। হ্যাঁ আর এখানে যে লেবু গাছগুলো আছে পাকা পুরো লেবু। ঝাঁকে ঝাঁকে লেবু ফলে আছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে। আমিও আগে একটা লেবু গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেই লেবু তো মুখে দেওয়াও যেত না, ভীষণ টক আর এমন সাইজ হতো যেগুলো আর বাড়তও না। মানে এমন এমন অভিজ্ঞতা আছে, তারপর থেকে আর বাবা এসব গাছ আর আমি বাড়িতে নিয়ে আসি না। ওই ইনডোর প্ল্যান্টই ভালো, আর শীতকালে কিছু ফুলের গাছ, এই দিয়েই মনকে শান্ত করি। ও বাবা, এখানে অনেক লেবু হয়েছে। ঝাঁকে ঝাঁকে লেবু। হলুদ হয়ে গেছে তো পেটি। আরে এগুলো সব লেবু গো, ওই এরকম এখানে কত তোমার ক্যাকটাস জাতীয় রয়েছে। আর ক্যাকটাসগুলো দেখে আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমি দার্জিলিং থেকে কয়েকটা ক্যাকটাস আর সাকুলেন্টও এনেছিলাম, সেগুলোকেও আমি বাঁচাতে পারিনি। ওই ওয়েদার একরকম, আমাদের ওয়েদার একরকম, কি জানি বেশ কিছুদিন ছিল, তারপর হঠাৎই আস্তে আস্তে গাছগুলো মারা গেল। আর আমরা যখন কালিম্পংয়ে ছিলাম, ওখানে যে পাইন ভিউ নার্সারি আছে, ওখানকার সৌন্দর্য তো বলে বোঝাতে পারবো না ভাষায়। এই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আমার রিকোয়েস্ট, টাইম যারা কালিম্পং যাবে এটা কি পুদিনা অবশ্যই পাতা? ওই নার্সারিটা তোমরা ভিজিট করো, মানে দেখলে দাম আছে? মন প্রাণ সব ভরে যাবে। এরকমও যে ক্যাকটাস হয় সেটা আমাদের মানে পুদিনা ধারণার পাতাটা বাইরে। একটা ছোট আছে, আর একটা দেখো ওই দেখো হ্যাঙ্গিং রয়েছে। হ্যাঙ্গিং। এটা এটা একটা পুদিনা যাই গাছ। হোক, এটা এখানে কত বললে? যদিও অত বড় বড় ক্যাকটাস নেই, মানে ওখানে যেমন এরকম এত ভ্যারাইটি ফুল নেই, এখানে তেমন অত রকমের ক্যাকটাসও নেই। সব জায়গা তো আর সব কিছু ভালো ফলন হয় না, যেখানে যেরকম ওয়েদার সেই অনুযায়ী গাছপালাগুলো তৈরি হয়। অবশ্য এখন কৃত্রিমভাবেও অনেক গাছপালা বাইরে থেকে এনে এটার থেকে এখানে এটা ভালো, অনেক যত্নে hanging টা রাখা বড়, হচ্ছে। দামটা ঠিক করে এই পাবো। নার্সারিতে প্রচুর রকমের গাছ রয়েছে, যেগুলো দামও বেশ বলছি, বেশি, hanging আর এর দামটা সেগুলো ঠিকঠাক রাখার করে দাও। ব্যবস্থাও একটু অন্যরকম। যাই দেখি, মানে চোখ ভরাই। তুমিই ঠিক করে বলবে না। পুদিনা পাতা দাও। ওই দেখো গো, আমার ওই বিয়েটাও মারা গেল। এই গাছটা কি জানো? তুমি আর দুঃখ প্রকাশ করো না। ওই যে ফুটো ফুটো গাছটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলোও তো ছিল বলো। ভিতরে তোমার তো শুনে দেখো, পুদিনা পাতা, পাকা লঙ্কা। অনেক গাছ তোলা হয়ে গেছে তো গাড়িতে। চলো বাবা। হ্যাঁ দেখুন না, দেখতেও তো ভালো লাগে। আরে বাবা, চোখ তো মানে ভরে যাচ্ছে পুরো একদম তোমার দেখে নিয়েছি। এই লাকি বাম্বুগুলো কত গো? কোনটা ভাই, স্পাইরাল বাম্বুটা? হ্যাঁ হ্যাঁ। ওটা 1600 টাকা, পুরো কাঁচের টপ আর ওই গাছ সামনে বানিয়েছে আর পিস লিলিগুলো কত? পিস লিলিগুলো ওই পিছলে আমরা সামনে কালো টপের ওগুলো 400 টাকা, আর ওই পাড়া আছে 900 টাকা করে। এই ছোটগুলো কত? ওগুলো 400 টাকা করে। বাবা, এগুলো তো আমার- পুনের, আমাদের এখানে আছে তো 150 টাকা করে। আমার ফুল হয়ে হয়ে গাছগুলো মরে গেল জানো, অনেক পিস লিলি ফুল দিয়েছিল। গাছ মরে যাবে কেন, এমনি নরমালি। জল বেশি হয়ে গেল মনে হয়। হ্যাঁ, একটু গোড়ায় জল বেশি হলে অসুবিধা। এটা কি গাছ গো? এটা সুইট পটেটো, আলু গাছ। ও লাল আলু যেগুলো। পটেটো হলো না? হ্যাঁ। এইগুলো বেশ ঘরে মানে ভালো হচ্ছে এখন সুইট পটেটো, বাহ। মানে ঘর সাজাবার জন্য। হ্যাঁ, ছোট ছোট তলায় আলুও হয়, হুম। আর গাছও নিচের দিকে ঝুলে পড়ে, দেখতেও ভালো লাগে। এটা কি? হংসলতা। এটা কি ফুল? হ্যাঁ, হংসলতা, এইটা আমি কোনোদিন এরকম গাছ দেখেই পাওয়া। হংসলতা, দাঁড়াও একবার ছবিটা তুলি। এটা ওই পেটের মতোটা উঠছে না তো, ডিমের মতোটা? এই পাশে তো দেবো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা নয়, ওই ডিমের মতোটা যেটা ছিল। ওটা কুড়ি। এটা কুড়ি, এটা ফুল। এগুলো কি এখানকারই গাছ? হ্যাঁ, 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 হংসলতা এখন সব- নাম যখন এখানেরই তো গাছ হওয়ার কথা। এই গাছটা আমি ফার্স্ট দেখলাম। হ্যাঁ, আমিও তো দেখিনি, আমি হংসলতা জানি না। কি দাম আছে? এইগুলো 300 টাকা করে, 300 পুরো টাকা। খাঁচা করে রেডি করা, পটে করে খাঁচা করে। বাহ। আমাদের না ওই ফ্ল্যাটের মধ্যে রোদ কম তো, হ্যাঁ, হ্যাঁ। ওই ইনডোর প্ল্যান্টই ভালো।
ছোট ছোট গাছ। হ্যাঁ তোমাদের তো বোধহয় এখান থেকে যত দূর যাবো তত দূরই নার্সারি নাকি? 16-17 টাকা করে। বাহ বাহ। আর শুধু তো গাছপালা ভালো লাগলেই হবে না, গাছপালা মেনটেন করতে প্রচুর খাটনি লাগে। আমাদের যদিও জায়গার অভাব, আর আমার বোনেরও বাড়ির ছাদের ওপরে একটা বেশ বড়সড় বাগান করে ফেলেছে। ও এত ভালো করে মেনটেন করে, বনসাই, প্রচুর বনসাই, তারপর ইনডোর প্লান্ট, এমনি ফলের গাছ, ফুলের গাছ, যেগুলো আমি যখন বোনের বাড়ি গেছিলাম তোমাদের সাথে কিন্তু শেয়ারও করেছিলাম। আর শীতের কিছু কিছু ফুল ওর ফুটছে, যেগুলো আমার ছবি পাঠায়, দেখতে খুবই ভালো লাগে। তারপর স্ট্রবেরি গাছ, লেবু গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, ফুল মানে ইনডোর প্লান্টের সাথে সাথে বা ডালিয়া, এইসব ফুলের সাথে সাথে অনেক রকমের গাছ করেছে। সারাদিনে অনেকটা সময়ই ও দেয় বাগানের উপর। আমাদের তো জায়গাও নেই, সুতরাং ওই মানে ভাবতেও পারি না যে অত বড় করে বাগান করব। বললামই তো, আর শুধু বাগান করলেই হবে না, তার উপর প্রচুর দেখভাল করতে হবে। ও বিভিন্ন জায়গা থেকে গাছ কালেক্ট করে, আবার কিনেও নিয়ে আসে। ফেনালপসিস মানে এগুলো একটা নেশার মতো, এগুলো মনের মধ্যে একটা, এগুলো করলে একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করে। মানে পুরো মনটাই ওই দিকে দিয়ে দিতে হয়। প্রতিদিন সকালে উঠেই মনে হয় কোন গাছটা ভালো রইলো, কোন গাছটা বাঁচলো, কোন গাছটা ফল ফুল দিল, এক আলাদা অনুভূতি। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে, আচ্ছা দাদা এটার নাম কি জানো? চিত্রা। হ্যাঁ চিত্রা। হ্যাঁ চিত্রা। চিত্রা কি প্রাইসিং হয়? এটা 280। এটা কি? এটা মার্বেল মানি প্ল্যান্ট। কি দাম আছে? প্রাইস ইজ 500। 500। আমার তো মার্বেল মানি প্ল্যান্ট আছে, এতটা ঝোপালো নয়। একদম নতুন এসছে মানি প্ল্যান্ট। দেখো দারুণ কালেকশন। দেখো পিয়ালি বনসাইটা দেখেছি, চিত্রা এর নাম। আর এই ফ্লাওয়ারটা, এই গাছটা কি নাম? ফিটুনিয়া। হ্যাঁ মানে ওটা ইনডোরের ফিটুনিয়া। ফিটুনিয়া। ও বাইরেরটা না, এটার নামও ফিটুনিয়া। এই দেখো শুকনো শুকনো কি গাছ? এই এয়ার প্ল্যান্ট, এগুলো টয়নিয়ামে পড়ে। এয়ার প্ল্যান্ট। টয়নিয়ামের মধ্যে ও শিকড় এমনি থাকে, তাও আমরা পাথরের মধ্যে বসে রেখেছি, হালকা জলে স্প্রে দিলে কাজটা। এই লিলি গাছটার কি দাম? লিলি ওগুলোর দাম 450। এগুলো কিনে ভ্যারাইটি, দেশি মালটা 100 টাকা। ওই দেশি মাল দেখি। দেশি মাল নেই, কই নেই বাবা। এই দেখো এটা কি গাছ হচ্ছে দেখো। না কন্ট্রোল করতে বলেনি তো, কাস্টমার দেখছি। সুইট পটাটো। না অন্য গাছ, কি গাছ? এটা কি গাছ ভাই? কোনটা? এই যেটা আলু। এটা হচ্ছে পেপার নিও না, এই যে তোমার এই একটা বড়। এটা অ্যান্থাস্টেটাস। অ্যান্ড ওই স্টেটাস তো নাকি এটার নাম, এটার নাম ঠিক মনে পড়ছে না। স্টেপেনিয়া। কি প্রাইসিং আছে ভাই? স্টেপেনিয়া। এটা কি বাহারি গাছই নাকি? ইনডোরে থাকবে এগুলো। এটা ইনডোরের গাছ। তোমরা এই গাছের নাম মনে রাখতে পারছো না, তো আমাদের কি অবস্থা। মানে খুবই স্বাভাবিক যে এখানে এত ধরনের, মানে এত বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, তাদের নাম মনে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। যে সমস্ত ভাইরা বিক্রি করছে তাদেরকে জিজ্ঞেস করছি, কেউ নাম মিস করে ফেলছে, প্রাইস ভুলে যাচ্ছে। সত্যিই মানে দারুণ জায়গা এটা একটা। চলো গো, এ শেষ হবে না। ওরা এখানেই থাকে। হ্যাঁ তোমরা কি এখানেই শুয়ে থাকো? আর এখানে আবার সিসিটিভি অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছে, যাতে কেউ চুরি করে না নিয়ে পালায়। ও আচ্ছা আচ্ছা। এই দেখো সিসিটিভি লাগানো রয়েছে। স্বাভাবিক। সত্যি শুধু এগুলো দেখতেই ইচ্ছা। যাই হোক, কয়েকটা গাছপালা তো আমি নিয়েই নিলাম। ফ্ল্যাটের ওইটুকু জায়গায় লাগাবো। জানি না কটা বাঁচবে বা কটা মরবে। এই অভিজ্ঞতা তো আছেই যে গাছ, অনেক গাছ ছিল যেগুলো আস্তে আস্তে অনেক মারাও গেছে। কিন্তু ওই বলে না যে একটা লোভ মানুষের, এগুলো দেখলে আর চোখ ফেরানো যাচ্ছে না। তো সেই মতো কয়েকটা কিনে নিলাম, নিয়ে এবার বাড়ির পথে রওনা দিয়ে দেবো। যদিও বাড়ির পথে মানে বাড়ি যাওয়ার ইচ্ছাটা নেই, মনে হচ্ছে এখানে থেকেই যাই। এক পা করে এগুচ্ছি, আর একটা করে গাছের নাম জিজ্ঞেস করছি, দাম জিজ্ঞেস করছি, তার পরিচর্যা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করছি। তোমার কেনা হলো? যাই হোক, পিয়ালির অনেক দিনের মনোবাসনা ছিল যে চলো গড়িয়ার ওখানে অনেক নার্সারি আছে। নার্সারিগুলো না শীতকালে দেখতে এত ভালো লাগে,
মানে দূর থেকে দেখিয়ে দিয়ে চলে যাই, দাঁড়ানো হয় না। সবসময় এগুলো থাকে, মানে সবসময়ের দোকান, কিন্তু শীতকালে এত বিভিন্ন মানে ভ্যারাইটির গাছ আসে, খালি মনে হয় এখানে একবার নাম। সত্যি করে বলছি, যারা এই গাছ পাগল মানে গাছ প্রেমিক, তোমরা কিন্তু যদি মনে করো একবার কিন্তু গড়িয়াতে এসে দেখে যেতে পারো, খুব ভালো কিন্তু এখানে গাছের কালেকশন প্রচুর। মানে তোমাদেরও এলে মন ভরে যাবে। সময় তো দূরে দূরে ভালো যাওয়া ঠিকানা। হয় না, তবে এই হাতের কাছে মানে টুক করে আসা। বাড়ি থেকে খুব বেশি সময় লাগবে না আমাদের, ওই আধ ঘন্টা মতো লাগবে নাকি, 40 মিনিট। হ্যাঁ, ওইরকম বাইপাস দিয়ে এলেই তো পেয়ে যাবে। মানে গাছগুলো দেখে পুরো প্রাণ ভরে গেল, আর অনেক গাছ নিয়েও নিয়েছি। এখন আর আগের মতো না বেশি গাছ নিতে সাহস পাই না। আগে প্রচুর গাছ কিনেছি, আর অনেক গাছ মানে জল বেশি হয়ে গেছে, হয়তো মারাও গেছে, তখন মনটা এত খারাপ হয়ে যায়, তো তাও লোভ সামলানো যায় না। রোদ তো সেভাবে আসে না। ইনডোর প্ল্যান্টই সবসময় বলি আমি বেশি নিই, তবে শীতের কিছু গাছ নিয়ে নিলাম, কিন্তু শীতই তো সেভাবে পড়ছে না। তো দেখা যাক গাছগুলো লাগিয়ে যদি শীতটাকে আনা যায়। আর কিছু হ্যাঙ্গিং গাছও নিয়ে নিয়েছি টুকটাক, যেগুলো দরকার ছিল, যেমন ওই পুদিনা পাতা গাছটা নষ্ট হয়ে গেছিল, ওটা নিলাম। আর একটা লঙ্কা গাছ দেখতে পেলাম, ওটা নিয়ে নিলাম। আর কিছু ওই হ্যাঙ্গিং গাছ আর ফুলের গাছ। ঠিক আছে, চলো দেখো কতগুলো নিয়েছি গাড়ির মধ্যে, বাড়িতে গিয়ে দেখাবো। বাড়িতে গিয়ে তুমি ভালো করে দেখিয়ে দিও। যাই হোক, গাছপালাগুলোকে গাড়ির ভেতর তুলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেহেতু সামনেই আসছে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 31, ওই জন্য কলকাতা পুরো আলোয় আলোয় সেজে উঠেছে। চতুর্দিক এত সুন্দর করে সাজানো হয়েছে, যেদিকে তাকাই সেদিকে শুধু আলোর মেলা। তো যাই হোক, এখন বাড়ি ফিরে যাই। মনকে সান্ত্বনা দিলাম যে আবার একদিন আসবো এই নার্সারিতে। কিছুক্ষণ আগে আমি আর পিয়ালি ফিরলাম, আর তোমাদের তো দেখালে আমি যে আমরা নার্সারি গিয়েছিলাম গড়িয়ার কাছে, মানে ওই তোমার পাটুলি ক্রস করেই আর কি। তো তোমার কি কি গাছ আমরা নিয়ে এলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনালি। এই দেখো, এই হলো আজকের আমাদের টোটাল কালেকশন। বিভিন্ন ধরনের গাছ, এখানে একটা লঙ্কা গাছ রয়েছে, এটা হচ্ছে তোমার না এটা তো হচ্ছে পয়েন্ট গাছ, এটা হচ্ছে পুদিনা পাতা গাছ, এটা কয়েন পাতাবাহারি গাছ, আর এগুলো সমস্তই। তো যাই হোক, কিছুটা হলেও পিয়ালির মানে মনোবাসনা পূর্ণ হলো বলা যেতে পারে। ওর তো বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের গাছ, তারপরে ইনডোর প্লান্ট লাগাতেও খুবই ভালোবাসে, আর যে কারণের জন্য অনেকদিন ধরেই আমাকে বলছিল যে দেখো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে, এর আগে একবার আমরা গিয়েছিলাম, দেখেছিলাম। তো আমি বললাম চলো তাহলে একটা ছুটির দিন দেখে আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো। তো যাই হোক, আজকে সেই দিনটা হলো, ভালো লাগলো আমাদের সকলেরই ঘুরে। শুভ সকাল বন্ধুরা, তোমরা তো দেখলেই কালকে কি কি গাছ কিনে এনেছিলাম, আর বাইরে বারান্দায় রেখে দিয়েছিলাম একটু যেমন তেমন করে। পরের দিন সকালে উঠে এগুলো অ্যারেঞ্জ করব বলে, তো আজকে নেক্সট দিন, তো ওই জন্যই এগুলো একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, কোথায় কি রাখবো। এখানে তো আমরা অবশ্য বারান্দার মধ্যে তো অনেক কিছু মানে জামা কাপড় মেলা, অনেক কিছু জিনিস শুকনো করতে দেওয়া সবই তো হয়। তো যাই হোক, এগুলোই একটু এদিক ওদিক করে ঝোলাবার ব্যবস্থা করছি। আর যেগুলো টবে আছে দেখি কোনটা টব চেঞ্জ করতে হয়। আর লঙ্কা গাছটাও বসিয়ে দেবো। তো এই সব করছি। ওদিকে রান্নাবান্নার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর শীতকালে তো আমি কিছু ধনেপাতা তারপর এইসব লাগিয়েছিলাম, সেগুলোই একটু বড় বড়ও হয়ে গেছে। আর কয়েন প্ল্যান্টটা এত ঝোপালা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। পাতাবাহার গাছটাও বেশ ভালো লাগছে। রান্নাবান্নার কাজ এগিয়ে গেছে বললামই তো। মাটনটা আমার কষা হয়ে গেছে, আর এখানে ভেজ ডাল করব বলে এই ডালটা সাঁতলে নেবো, তার সাথে হবে বেগুন ভাজা। আর মাটনে আলুটা এখনও অ্যাড করা হয়নি, মাটনটা কষিয়ে নিচ্ছি। আর এখানে মাটনের ঝোল রেডি, এবার করব বেগুন ভাজা। দেখালামই তো তোমাদের আজকে কি কি রান্না বান্না হচ্ছে। আর এখানে ফ্রিজে ছিল একটু আমের চাটনি, সেটাও বের করে নিয়েছি।
দুটো কাজই একসাথে চলছে, এদিকে কিছুটা রান্নাবান্না কাজও করছি, ওদিকে কিছু গাছেরও ব্যবস্থা করছি। আর এখানে গাছগুলো সব সেট করে নিয়েছি, যেখানে যেটা লাগাবার। লঙ্কা গাছটা এখনো সেট করা হয়নি, লঙ্কা গাছটা একটু সময় নেবে, একটু মাটিটা তৈরি করে তবে লঙ্কা গাছটা টব চেঞ্জ করব। আর সাদা ফুলটা না ভীষণ সুন্দর দেখতে লাগে, শীতকালের এই ফুলগুলো এত ভালো লাগে, প্রতিবারই ভাবি যে কিনে কি করব, সেভাবে রোদ টোদ পাবে না, কিন্তু প্রতিবারই আবার একটু করে কিনতে ইচ্ছা করে। আর আমার কাছে হ্যাঁ ওই যে হ্যাঙ্গিং টবগুলো, ওগুলো তো ছিলই, ওগুলোতে আমি ডায়ান্থাস দুটো লাগিয়েছি, আর এখানে তো পুদিনা গাছটা সেট করেছি। আর সমস্ত ওই যে ওই দিকের যে পাতাবাহারগুলো আছে সেগুলো ওই ঘরের জানলায় আমি দিয়ে দিয়েছি। এমনিতেও অল্পই জায়গা, তার মধ্যে আমারও কিছু গাছ আছে। এইখানটাই যে একটু ফাঁকা আছে, কারণ প্রতিটা ঘরেরই মানে জানলাগুলো আছে সেগুলোতে আমার মানে গাছ আছে, সেগুলো বড় বড়ও হয়ে গেছে, তো সেগুলো তো আর আমি জায়গা চেঞ্জ করতে পারবো না। আর আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো।